রাষ্ট্র হচ্ছে সবার। নিরাপত্তা, সামাজিকতা, মানবিকতার অধিকার সবাই। এই বিষয়ে পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস, যার নামের আগে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, ইউনূসও একজন নবীর নাম। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের আপনারা দেখেছেন যে ভারতে তাকে ছোট করে ওষুধ বানিয়েছে। তার প্রতিবাদে এবং 30 কোটি রাষ্ট্র স্বাধীন ঘোষণা করুক, জাতিসংঘ সহ সকলে এই দাবিতে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, সত্যিকার অর্থে এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা জিনিয়ার সৈনিক হিসাবে কাজ করেছে, আমি তাদেরকে সবসময় পেয়েছি। যখন কেউ রাস্তায় নামতে সাহস পেত না, তারা নেমেছে। সেই সংগঠনের সম্মানিত সভাপতি ইমামুল হক মোল্লা, পঞ্চগড়ে আছেন সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন বাদশাহ, উপস্থিত আছেন বিএনপির অঙ্গ সংগঠন মৎস্য দলের কেন্দ্রীয় কমিটির নেতা গাজী মোশাররফ ভাই, এবং যারা এখানে দাঁড়িয়েছে প্রত্যেকে আগে আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছে, আমরা আমাদের সহযোগিতা, এবং সামনে যারা আছেন জাতির বিবেক তো আছি। ওই শেখ হাসিনা যে বলেছিল শেখ হাসিনা পালায় না, তাদেরকে যারা সত্যিকার অর্থে বড় বড় মিডিয়া তারা হলুদ সাংবাদিক হয়ে গেছিল, এই অনলাইন শেখ হাসিনাকে একেবারে যেখানে যে অপরাধ পেয়েছিল সেইটা তারা তুলে ধরেছেন বিদায়ী। ওই ৩৬ জুলাই আন্দোলন সফল হয়েছে, এবং ওই শেখ হাসিনা যে বলছিল শেখ হাসিনা পালায় না, সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের প্রতি কৃতজ্ঞতা থাকবে সবসময়। আপনার আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন অসুর বানায়? আমাদের জামাতের ভাইদের এত তলে তলে জলে, এত তলে তলে মাঝে মাঝে এমন এমন বিষয় নিয়ে আরাম লাগে যা বলার মতো না। আমরা দেখলাম জামাতের আমির বলল ভারত নাকচ হয়, অখুশি হয়। এরকম কোন কাজ জামাত কখনো রাজনীতিতে করবে না। ভারতের যে পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ, তাদের সাথে সুসম্পর্ক রাখবে, রেখে রাজনীতি করব। সাথে সাথে অমিত শাহ বলল কি যে আমরাও চাই জামাতের সাথে এই ধরনের সম্পর্ক করতে। 2 দেশের পেপারে আসছে, অর্থাৎ একটা নতুন ধারণ পররাষ্ট্র নীতি। যে দেশটাকে আশেপাশের কোন দেশ পছন্দ করে না, দেখলে কাউকে ঘৃণার চোখে দেখে, কারণ ওরা কারোর সাথে বন্ধুত্ব করতে পারেনি। বার্মার সাথে, পারে না শ্রীলঙ্কার সাথে, পারে না নেপালের সাথে, পারে না চায়নার সাথে, পারে না পাকিস্তানের সাথে। এই দেশটা বাংলাদেশকেও কখনো ভালো চোখে দেখেনি। এখানে লুটে ফুটে নিয়েছে, এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রীও বলেছে ভারত যেটা দিয়েছি আর কিছু দেওয়ার মতো নাই, সব দিয়েছি। সেই ভারত আজকে লড়াই ছেড়ে পড়ছিল, কিন্তু এই জামাতের মদদে মানে তাদের কথাবার্তায় মনে করেছে যে আবারও ওই শেখ হাসিনার মতো বাংলাদেশের রাষ্ট্র পরিচালিত হবে, আমাদের সাথে গোলামের মতো ব্যবহার করবো, আমরা সেইটা শুনবে। সেই জন্য আজকে পুষ্পবরণ্য আপনার নোবেল বিজয়ী, যেখানে সারা বিশ্ব তাকে সম্মান করে, তাকে অসুর বানিয়ে মানুষের আরেকজন ওদের দেবতা যে পাড়িয়ে মানে পা দিয়ে সেখানে পাড়াচ্ছে, এই ধরনের ব্যাপার। এই জন্য তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, এবং জামাতকে বলি একটু দেখেন আপনাদের জন্য কি হচ্ছে। এরপরে আপনারা দেখেছেন যে বিএনপি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আল্লাহ তাআলা নির্দেশে যদি তার সহযোগিতা না, সহানুভূতিটা না থাকতো, তার দৃষ্টি না থাকতো, তাহলে ইরাক যুদ্ধ থামিয়ে দিতে পারতেন। তিনি কিন্তু ইসরায়েল ফিলিস্তিনেও গিয়েছিলেন, সেখানে বসেছিলেন, কিন্তু জিয়াউর রহমান শহীদ না হলে ইয়াসির আরাফাত দিয়েছিলেন, এটাও মীমাংসা হতো। তাই আমি মনে করি স্পষ্ট ভাবে আজকে আমাদের যে মানবিক যে বিষয়, সেই অমানবিক দিশা
একেবারে সীমাহীন সীমা লঙ্ঘন করেছে ইসরায়েল। সেই ইসরায়েল আজকে খাদ্য সামগ্রী নিতে দিচ্ছে না, গুলি করে তো মারতেছে, সবকিছু বোমা মারতেছে, পুড়িয়ে দিচ্ছে, যা ইচ্ছে তাই করতেছে। এই নিঃসঙ্গতা আমাদের যে সেই বিভিন্ন ধরনের আমাদের যে মানবিক কমিটিগুলো আছেন, জাতিসংঘ আছেন, আমি দাবি করব এবং বিশ্ব মুসলমানকে দাবি করব, আপনারা এগিয়ে আসুন। কোনোভাবে এটা মেনে নেওয়া যায় না এবং ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে। এরপরে আমি আরো বলতে চাচ্ছি, বাংলাদেশের সকল মানুষকে আহ্বান করতেছি এবং সারা বিশ্বের মুসলমানকে আহ্বান করতেছি, আসুন ইসরায়েলের পণ্য আমরা বর্জন করি। ইসরায়েলের পণ্য বর্জন করলে অবশ্যই আমাদের আরেকটা প্রতিবাদ হবে, এটা আমাদের করা উচিত। এরপর ধর্ম যার রাষ্ট্রসভার, আমি একটু বাড়িয়ে বলেছি, ধর্ম যার উৎসব তার নিরাপত্তা, সামাজিকতা, মানবিকতা, রাষ্ট্র সকলের অধিকার। আমি কিন্তু এবার পূজা মণ্ডপে গিয়েছি, আমার এলাকায় সম্পর্ক আমি এমপি প্রার্থী দিয়েছি, আমি গিয়ে এই কথা প্রত্যেকটা জায়গায় বলেছি। আমি বলছি যে অতি ভদ্রপুরের লক্ষণ, আজকে যারা আপনাদের মন্দিরে এসে সেই মূর্তির উপর ভুল হয়ে পড়ে, পূজা পাঠ করে, যারা বলে রোজা পূজা একটি টুপি, যারা বলে যে মুসলমান চোখের মণি আর হিন্দু হচ্ছে প্রাণের প্রাণ, এই কথা বলা হচ্ছে যে এরা ভণ্ড প্রতারক। আপনারা কি দেখেন না, আমেরিকাতে গিয়েছে জামাতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ তাহের, তিনি জামাতের তৃতীয় নাম্বার নেতা, তিনি ওই দেশে গিয়ে বলে আমরা স্বাধীনতা করেছি, ৭১ যুদ্ধ করেছি, স্বাধীনতার পতাকা এনেছি, স্বাধীনতা এনেছি। নাউজুবিল্লাহ, ইসলামের কথা বলে এরকম মিথ্যাচার করতে পারে? যারা দেশের রাজাকার ছিল, যুদ্ধ অপরাধী ছিল, সে যদি এই কথা বলতো যে ৭১ সালে আমরা মুক্তি বাহিনীর উপরে যুদ্ধ করেছি, অন্যায় করেছি, মানুষদের নিয়ে নিয়ে রাজাকারকে ওই পাকিস্তানিদের হাতে দিয়েছি, তারা ধর্ষণ করেছে, ইজ্জত করেছে, এই জন্য আমরা খবর রাখছি, এইগুলো করেছি, এইটা বলতে পারতো। কিভাবে বিশ্ব একটা বিশ্ব বেহায়া মৃত্যু মিথ্যাবাদী হইতে পারে একজন জামাতের নেতা হয়ে গেল? লজ্জাজনক। আপনারা দেখেছেন এর আগেও একটা বক্তব্য দিয়েছিল, সেইটা আমি আপনাদের সাংবাদিকদের বলেছিলাম, বলার পরে সেটা কাজ করে ছেড়েছিল। উনি ওনার এলাকায় কর্মীদের জায়গায় বলছিল যে আমি আব্দুল্লাহ তাহের তোমাদেরকে বলতেছি, নির্বাচনের আগে জনগণের হাঁটু ধরো, ফেরি ধরো, সব ধরো, আমি আব্দুল্লাহ তাহের করি তো একবার করবো 7 টাকার, আমি আব্দুল্লাহ তাহের যদি এমপি হই 5 বছর এই ভোটাররা আমার ঠ্যাং ধরবে, পাও ধরবে, লাভ তো আমার কত বড় বদমাইশ, কত বড় প্রতারক এইভাবে মানুষকে দিয়ে বলতে পারে। এখন সেই ধরনের কথা কি কখনো বলে? এখন এইটা আমার কেটে জামাতের কেন্দ্রেও হবে। প্রথমে পাশে কেউ দিয়েছে জামাত, ওনার নাম কাইতে কুচে আমার নাম দিয়ে বসে বাগেরহাটের চাইলেন এমপি, বিএনপি কি বলে শোনেন, কত খারাপ। আমি আগে বক্তৃতায় বলতাম যে যখন প্রতিবাদের ভাষা থাকে না, তখন বলতাম আওয়ামী লীগ কোনো মানুষ না,